হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে একটু ভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব। আমরা স্বাভাবিকভাবে ইমো সফটওয়্যারটা সবাই ইউজ করে থাকি, বাট ইমো সফটওয়্যারে কোন সেটিংয়ের কী কাজ সেটা আমরা অনেকজনও জানি না। আমি আজকে দেখাবো ইমো আপডেট, যেটা বর্তমানে 2021 সালে আপডেট নিউ ভার্সনের কোন সেটিংয়ের কী কাজ আমি টু জেড সবগুলো এক্সপ্লেন করব। ততক্ষণ আপনারা চোখ রাখুন। আমরা সবাই স্বাভাবিক ইমো ইউজ করে থাকি, বাংলাদেশি পার্সন যারা আছে সবাই স্বাভাবিক ইমো সফটওয়্যারটি ইউজ করে, বাট অনেক সিস্টেম যায় না। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি সিটিং তুলে ধরবো। বিশেষ করে কমপক্ষে 10 থেকে 12টা খুব গুরুত্বপূর্ণ সিটিং আছে। যাই হোক, ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন ইমো সফটওয়্যারে। এটা হচ্ছে ইমো সফটওয়্যার। এই ইমো সফটওয়্যারে চলে যাব, ঠিক আছে। আমি আজকে এটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পর দেখেন আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এই প্রোফাইল আইকনে, ঠিক আছে, ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে যে দেখেন প্রিন্স হৃদয়ের মধ্যে ক্লিক করবেন। আপনি যদি আপনার প্রোফাইলটা যদি সাজাতে চান, ঠিক আছে, মনে করেন এই জায়গায় ক্লিক করবেন প্রিন্স হৃদয়, ঠিক আছে। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। मुझसे जुदा होके है क्या सुकून भरी रातें, मुझे यूं तबाह करके बोलो खुश हो ना तुम, मुझसे जुदा होके है क्या सुकून भरी করলাম। ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে অ্যাভাটার মানে আপনি যে প্রোফাইল পিকচার দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রোফাইল পিকচার যেটা দিবেন, আর এটা হচ্ছে আপনার নিক নেম থাকবে। আপনি যে নামে অ্যাকাউন্টটা ওপেন করছেন, ঠিক আছে। আমি যে প্রিন্স হৃদয় দিয়ে করছি, এই জন্য প্রিন্স হৃদয় অ্যাকাউন্ট নাম শো করতেছে, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনি যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখানে ক্লিক করেন। मुझसे जुदा होके है क्या सुकून भरी रातें। করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি আসবে, যেটা ভালো লাগবে সেটা দিয়ে দিবে, ঠিক আছে। অথবা আপনার পিক দিবেন না, বাট এখান থেকে যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড পিক দিবেন। তো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড পিকটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার এখানে যে পিক দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড পিক, মানে এই পিকটা চেঞ্জ হয়ে যাবে আপনি যেভাবে দেন আর কি। এরপর বের হয়ে গেলাম। এরপরে সর্বশেষে কী করবেন, পিক অ্যাড করার পর এখানে ওকে দিয়ে দিবেন। এই জায়গায় ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। নিচে একটা টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দিবেন। ব্যাক দিয়ে বের হয়ে গেলাম। এরপরে আপনি চাইলে আপনার এডিট প্রোফাইলে একটি মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে যেমন আমি মিউজিক অ্যাড করাইছি, এক গেল। এরপরে আপনি এখানে মোটো যেটা দেখতেছেন এটা হচ্ছে বায়ো, ঠিক আছে। এখানে আপনি কিছু লিখতে পারবেন, এই জায়গায় কিছু লিখতে পারবেন, ঠিক আছে। আমি যেটা লিখছি, তো সেটা লেখার ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের মতো লিখে দিবেন। এবং এখানে নিচে কালারিং আছে, যে লেখার পর যে কোনো রকম কালারটা আপনারা কি চয়েস করে দিতে পারবেন। এই কালার দেখেন, ঠিক আছে। কালারগুলো মানে লেখার সাথে কালারগুলো অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এরপরে সর্বশেষে উপরে টিক মার্ক দেখতেছেন, টিক মার্কে ক্লিক করে দিবেন। এই টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপরে ব্যাক দিয়ে বের হলাম। এরপরে এখানে আপনাদের বায়ু আছে, যেমন আমি এখানে বায়ু লিখে দিছি ফেব্রুয়ারি 15 তারিখ। বায়ু হচ্ছে এটা, এই বায়ু দেখেন, ঠিক আছে। এগুলো হচ্ছে বায়ু। এই বায়ুগুলো লেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লিখবে, যেমন আমার ডেট অফ বার্থ 15 তারিখ ফেব্রুয়ারি, চিটাগং মুরাদপুর চিটাগং। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশ, হিন্দি, আরবিক। এয়ারপোর্ট জব, আমি এয়ারপোর্টে যেহেতু আছি এয়ারপোর্ট জব দিছি। তো এখন কথা হচ্ছে এভাবে আপনারা আপনাদের বায়োগুলো সাজাবেন, ঠিক আছে। পাঁচ টেবল গেল এডিট প্রোফাইল। এরপর এখন সিটিংয়ের কাজের মধ্যে আসেন। ইমো সিটিংয়ে ভিডিও যদি একটু লম্বা হবে, তারপর একটু দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। ইমো সিটিংয়ে যান।
সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন নোটিফিকেশন আছে, ফার্স্ট অফ অল আছে নোটিফিকেশন, ঠিক আছে। এই নোটিফিকেশনে ক্লিক করলাম। নোটিফিকেশনে ক্লিক করার পর দেখেন এখানে মেসেজ নোটিফিকেশন। তো আপনারা মেসেজ নোটিফিকেশন ক্লিক করবেন। মেসেজ নোটিফিকেশনে মনে করেন আপনারা যদি বেবরেজ যদি অন রাখতে চান তাহলে অন করে দিবেন, সাউন্ড অন রাখতে চাইলে সাউন্ড অন করে দেবেন, রিংটোন যে কোনো একটা আপনার পছন্দ মতো এখানে ক্লিক করলে পছন্দ মতো রিংটোন আসবে, অথবা ফাইল ম্যানেজার থেকে যে কোনো একটা রিংটোন চয়েস করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখেন তাও লক স্ক্রিন থাকলে অন থাকলে অন করে দিবেন। তো আমি বিশেষ করে সবগুলো আমার প্রয়োজন আছে তো আমি অন করে দিছি, ঠিক আছে। বিগ গ্রুপসের বিশেষ যেগুলো যে গ্রুপ আছে অনেক সময় আমাদের দেখা যায় বিভিন্ন রকম গ্রুপ এখানে অ্যাড হয়ে যায় ইমোতে। তো ওই নোটিফিকেশনগুলো আমাদের আসলে অনেক সময় বিরক্ত লাগে, ঠিক আছে। আপনারা নোটিফিকেশনগুলো সবগুলো অফ করে দিতে পারেন। এই বিগ গ্রুপ এটা, ঠিক আছে, নোটিফিকেশন অফ করে দিবেন। আমি সবগুলো অফ করে দেবো, অ্যালাউ নোটিফিকেশন সবগুলো অফ করে দিছি, আমার গ্রুপের নোটিফিকেশনের প্রয়োজন নেই। তারপর কল দেখেন এখানে কল অপশনের মধ্যে কি বলতেছে। কল অপশনে গেলাম, কল মধ্যে মনে করেন আমি অনেক সময় রিংটোন বাজলে গাড়ির মধ্যে কিন্তু বুঝতে পারি না, যার কারণে আমি ভাইব্রেশন অন করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এটা অফ করতে পারবেন, অন করে দিতে পারবেন, তবে অন করে দিলে বেটার হয়। এরপরে দেখেন পিপল হু ওয়েট মিটা অফ করে দিতে পারেন, অন করে দিতে পারেন, তবে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে হবে কি বর্তমানে আমরা যখন ফেসবুক যখন ইউজ করি, ইমো যখন ইউজ করি, তখন আমরা অনেকগুলো কন্ট্যাক্ট আমরা পাই না, মানে অনেকজনের আইডি আমরা পাই না। আপনি যখন এটা অন করে দেবেন তাদের মানে আপনার ফ্রেন্ড সার্কেলের নাম্বারগুলো অটোমেটিক্যালি আপনার কাছে শো করবে ইমো কন্ট্যাক্টের মধ্যে, ঠিক আছে। ইমোর মধ্যে অটোমেটিক্যালি শো করবে। আমরা যখন ফেসবুক চালাই কিন্তু বিভিন্ন রকম মিউচুয়াল ফ্রেন্ড যেমন আমাদের ফেসবুক ওয়ালে শো করে, তেমনি পিপল হু এট মি এটার মধ্যে ক্লিক করলে আপনার যদি কোনো ফ্রেন্ডকে খুঁজতে চায় কিন্তু এমন এক সময় দেখা যাবে আপনার ইমোর মধ্যে তাদের নামগুলো সাজেস্ট করবে, ঠিক আছে। সেখান থেকে আপনি অ্যাডে ক্লিক করে দিতে পারবেন। স্টোরি অন করে দেবেন। আপনি যদি আপনার এখানে স্টোরি অন করা আছে, আপনি যে আমরা যাওয়ার সবাই ইমোতে স্টোরি শেয়ার করি, তো আপনি চাচ্ছেন এটা সবাই দেখুক, তো সবাই দেখতে গেলে এটা অন করে দিবেন, ঠিক আছে। পাবলিক সার্ভিস অন করে দেবেন। আমি এখানে আপাতত সবগুলো অন করে দিছি, আপনারা এভাবে অন করে দিবেন। এরপরে দেখেন ফাংশনের কাজটা আমি দেখাই। ফাংশনে ক্লিক করলাম। ফ্রেন্ড অন করে দেবেন, এক্সপ্লোর অফ তাহলে অন করে দেবেন। পিপল ইউ মেনো সেম ওই যে একটু আগে বললাম, আপনার ফ্রেন্ডগুলো আপনার ইমোর মধ্যে সাজেস্ট করবে, সবগুলো আশা করে অন করে দেবেন, ঠিক আছে। এখানে সব অন করে দিলে বেটার হয়, ঠিক আছে, অন করে দেবেন। এবং এখন দেখেন প্রাইভেসির কাজগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রাইভেসিতে ক্লিক করবেন। এগুলো দেখেন একটু মনোযোগ করে, প্রাইভেসির কাজগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখেন লাস্ট সিনের মধ্যে ক্লিক করেন। লাস্ট সিন মানে আমি কখন ইমোতে ঢুকলাম, কখন বের হলাম, তার একটা লাস্ট সিন থাকে ইমোতে, ঠিক আছে। এই যে দেখেন এখানে যদি উদাহরণস্বরূপ দিছে, এই দেখেন এখানে অনলাইন শুরু করতেছে, ঠিক আছে। তো লাস্ট সিন হচ্ছে আমি যখন ইমোতে থাকবো তখন এখানে অনলাইন থাকবে। আমি যখন বের হয়ে যাবো তখন মনে করো 10 মিনিট আগে বের হয়ে গেছি বা 20 মিনিট আগে বের হয়ে গেছি, তখন এখানে লেখা থাকবে 20 মিনিট এগো নাও, মানে এখানে লেখা থাকবে যে আপনি 20 মিনিট আগে বের হয়ে গেছেন। তো অনলাইনের কাজ হচ্ছে এটা। অনলাইনের মধ্যে এখানে আপনি চাইলে এভরিওয়ান, আপনি যে অনলাইনে আছেন এটা চাইলে এভরিওয়ান করতে পারবেন, মানে সবাই দেখতে পারবে যে এভরিওয়ান দিলে আপনি সবাই বুঝতে তো আপনি অনলাইনে আছেন। আর মাই কন্ট্যাক্ট দিলে শুধু আপনার যারা ফ্রেন্ড আছে অর্থাৎ যাদেরকে নাম্বার কন্ট্যাক্ট করছেন শুধু তারাই দেখতে পারবে, বাকিটা দেখতে পারবেন, ঠিক আছে। আর যদি নো বডি দেন, আপনি যে নো বডি দিলে আপনি যে অনলাইন আছেন এটা কেউ বুঝতে পারবে না, আপনি অনলাইনে থাকলেও বুঝতে পারবেন না যে আপনি অনলাইনে আছেন, ঠিক আছে, নো বডি দিলে। যাই হোক, লাস্ট সিনের কাজ গেল। এরপরে দেখেন রিড রিসিপ্ট, এটা দেখেন রিড রিসিপ্টের মধ্যে দেখেন ভালো করে ফলো করেন, ইম্পর্টেন্ট। রিড রিসিপ্ট কাজ হচ্ছে আমরা যখন সেট করি ইমোতে এভরিওয়ান দিলে, আমরা যখন চ্যাট করি চ্যাটগুলো কিন্তু আমি সেন্ড করার আগে কিন্তু আপনি যাকে লিখতেছেন সে কিন্তু দেখে ফেলবে, ঠিক আছে, এভরিওয়ান দিলে। এই এভরিওয়ানে ক্লিক করলে এভরিওয়ান যখন ওকে দিবেন আপনি কী লিখতেছেন সেট করতে সবগুলো কিন্তু আপনার ফ্রেন্ড দেখতে পারবে, মানে যার কাছে আপনি SMS দিচ্ছেন, ঠিক আছে। আর আপনি চাচ্ছেন কেউ দেখবে না, শুধু মাই কন্ট্যাক্ট রাখবেন, শুধু আপনার ফ্রেন্ড যারা আছে শুধু তারাই দেখতে পারবেন। আর আপনি যদি কারণ নো বডি দেন, আপনি কী চ্যাট করতেছেন এগুলো আপনার কেউ দেখবে না, ও সেন্ড করলে শুধু সে দেখতে পারবে, ঠিক আছে। সেন্ড করার আগে কেউ দেখতে পারবে না নো বডিতে দিলে।
এখানে রিড রিসিপ্টের কাজ গেল। এরপরে দেখেন হু অ্যান্ড কল মি, হু অ্যান্ড কল মি, হু ক্যান কল মি, হু ক্যান কল মির কাজ হচ্ছে দেখেন এভরিওয়ান। আমাদের ইমোতে অনেক সময় আমাদের দেখেন আমি মার্ক করে করে দেখাচ্ছি, হু অ্যান্ড কল মি, হু অ্যান্ড কল মির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে এভরিওয়ান আছে, এভরিওয়ান মানে সবাই আপনাকে কল দিতে পারবে, অপরিচিত পরিচিত সবাই আপনাকে এই মধ্যে কল দিতে পারবে। আর আপনি চাচ্ছেন মাই কন্ট্যাক্টে, মাই কন্ট্যাক্ট যদি ক্লিক করেন তখন দেখা যাবে আপনি যাদের নাম করে সেভ করছেন শুধু তারাই কল দিতে পারবে। তবে এটা এভরিওয়ান না দিয়ে মাই কন্ট্যাক্ট দিলে ভালো হয়, কারণ আমাদের ইমোতে হাবি যাবি কল বেশি চলে আসে, চিনি না জানি না, অনেক সময় বিরক্ত লাগে। তো এই জন্য মাই কন্ট্যাক্ট সেভ করে দিতে পারেন, অন করে দিতে পারেন, ঠিক আছে? আপনারা মাই কন্ট্যাক্ট করে দিবেন। তো মাই কন্ট্যাক্ট করে দিলে শুধু কন্ট্যাক্ট নাম্বারগুলো কল আসবে, আদার্স কল আসবে না, ওকে? এরপরে দেখেন ব্লক কল। ব্লক কলের মধ্যে ব্লক কলের কাজ হচ্ছে আপনি কাকে কাকে ব্লক করছেন এখানে ক্লিক করে দেখাবে, মানে ব্লক লিস্টগুলো এখানে আসবে, বাট আমি কাকে ব্লক দিইনি এই জন্য দেখাচ্ছে না, ঠিক আছে? এরপর দেখেন ব্লক লিস্ট। ব্লক লিস্ট এখানে আপনি যাদেরকে অপরিচিত লোক আছে, মানে চিনতেছেন না, এই মুহূর্তে জানতেছেন না কে, তাদেরকে ব্লক দিলে সেখানে এখানে চলে আসবে। আমি এখানে সবগুলোকে ব্লক দিয়েছি, ঠিক আছে? এগুলোকে আমি চিনি না। এরপর দেখেন হু ক্যান সি মাই অ্যাভাটার, এটা একটা ইম্পর্টেন্ট, এখানে সর্বশেষ একটা ইম্পর্টেন্ট আছে। দেখেন হু ক্যান সি মাই অ্যাভাটার, অ্যাভাটার মানে এখানে বোঝাচ্ছে, এটার কাজ হচ্ছে দেখেন এভরিওয়ান আছে, মাই কন্ট্যাক্ট আছে, নো ভিউড আছে, মানে আমরা যে প্রোফাইল পিকচার, অ্যাভাটার মানে প্রোফাইল পিকচারকে বোঝাইছে। আমরা যখন প্রোফাইল পিকচার দিই, ও প্রোফাইল পিকচারতে ইমোর প্রোফাইল পিকচারটা মানে সবাই, এভরিওয়ান দিলে সবাই দেখতে পারবে আপনার ইমোতে কী পিক দিয়েছেন। আর যদি মাই কন্ট্যাক্ট দেন, মাই কন্ট্যাক্ট দিলে হবে কি, আপনি যাদেরকে সেভ করছেন, যাদের নাম্বার সেভ করছেন শুধু তারাই দেখতে পারবে। আর যদি নো বডি দেন, আপনার কোনো কেউ দেখতে পারবে না, যাদের নাম্বার সেভ করছেন তারাও দেখতে পারবে। নো বডি মানে কেউ দেখতে পারবে না আপনি ইমো প্রোফাইল পিকচার কী দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা গেল ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং, এটা অন করে দিবেন, মানে আপনাকে কে ফলো করতেছে মানে এখানে শো করবে, ঠিক আছে? এটা অন করে দিবেন। এরপরে দেখেন স্টুডেন্ট মিডিয়ার কাজ দেখেন, ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন অটো সেভ আফটার রিসিভিং, অটো সেভের মধ্যে এখানে ফটো অফ থাকে, ভিডিও অফ থাকে, এগুলো আপনারা অন করে দেবেন। আমাদেরকে অনেক সময় দেখা যায় আমাদের অজান্তে পিক সেন্ড করে, ভিডিও সেন্ড করে গুরুত্বপূর্ণ, তো সেইগুলো সেন্ড করে ওরা আবার ডিলিট করে দেয়। তো ডিলিট করে দিলে আমরা অনেক সময় পাই না। তো আপনি যখন এগুলো অন করে দিবেন তাহলে হবে কি, সে ডিলিট করে দিলে সেগুলো আপনি গ্যালারির মধ্যে পেয়ে যাবেন, গ্যালারির মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে। তো এগুলো আপনারা অন করে দিবেন, ঠিক আছে? এরপর অটো সেভ আফটার সেন্ডিং, এটাও অন করে দিবেন। এটার কাছে হচ্ছে অটো সেভ, মানে কেউ যদি আপনাকে যদি ভিডিও যদি পাঠায়, এটা যদি অন করে দেন তাহলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, ঠিক আছে? ডিলিট করলে কোনো কাজ হবে না। অটো প্লে ভিডিওস দেখেন আমাদের, আপনি চাচ্ছেন কিছু কিছু লোক ভিডিও পাঠিয়ে এগুলো অটোমেটিকলি মানে কি চলে, ঠিক আছে? অটোমেটিকলি চলে। তো আপনি চাচ্ছেন আপনি ক্লিক করার আগে যেন কেউ না দেখুক, ঠিক আছে? তাহলে সেখানে আপনি নেভার দিতে পারেন। আপনি চাচ্ছেন আমার ভিডিওটা কখনো অটোমেটিকলি না চলুক, তাহলে আপনি এখানে নেভার দিতে পারবেন, কখনো না, ঠিক আছে? অথবা এখানে অলওয়েজ দিলে অটোমেটিকলি চলবে, ঠিক আছে? আর ওয়ানলি ওয়াইফাই দিলে বা ওয়াইফাই লাইনের মাধ্যমে যেগুলো অ্যাড আছে শুধু সেগুলো চলবে। ম্যানেজ স্টোরেজের কাজ দেখেন, ম্যানেজ স্টোরেজ, ঠিক আছে? ম্যানেজ স্টোরেজের মধ্যে দেখেন ক্লিক করেন। ক্লিক করার পর যে আমরা যে ক্লিয়ার ডাটা মারি, ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন রকম আমরা যেগুলো অনলাইন সফটওয়্যারগুলো ইউজ করি, আমরা যখন ডিস্টার্ব করলে ক্লিয়ার ডাটা মারি। তো ইমোর মধ্যে এখানে যে ক্লিয়ার দিলে মানে আপনার অর্থাৎ ইমোর ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরপর ক্লিয়ার চ্যাট হিস্টোরি, এখানে দেখে ক্লিক করবেন। ক্লিয়ার চ্যাট হিস্টোরি মানে আপনি এই পর্যন্ত যতজন লোকের সাথে চ্যাট করছেন আপনি সবগুলো চাচ্ছেন একদম ডিলিট করে দেবেন, তাহলে এখানে ক্লিয়ার ডিলিট মেরে দিলে এই যে ডিলিট অপশন দেখতেছেন, এখানে ডিলিট করে দিলে সমস্ত চ্যাটগুলো চলে যাবে, ঠিক আছে? গেল। এরপর ল্যাঙ্গুয়েজে আসেন। ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে কী ভাষা ইউজ করবেন, আমরা স্বাভাবিকভাবে বাংলা, ইংলিশ, বিভিন্ন রকম ভাষা আছে, আমরা সবাই ইংলিশ ইউজ করি, অথবা ডিফল্ট মানে সাইডে যে একটা ইংলিশ ভার্সন আছে ওটা, তো আমার এটা ডিফল্ট আছে, আপনারা চাইলে এখানে ইংলিশ করে দিতে পারবেন। তারপর এখানে সর্বশেষে এই যে টিক মার্ক আছে, টিক মার্ক করে দিতে পারবেন, টিক মার্ক, ওকে?
গেলাম। এরপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে কাজ দেখেন, এটার মধ্যে কাজ দেখেন, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন চেঞ্জ ফোন নাম্বার, চেঞ্জ ফোন নাম্বারের কাজ দেখেন। আপনি ফোন নাম্বার মনে করেন চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে এখান থেকে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করছেন, মানে আপনি একটা নাম্বার দিয়ে ফোন নাম্বার যখন অন করছেন ইমোটা, আপনি চাইলে এখান থেকে এই ইমো নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন ম্যানেজ ডিভাইস, ম্যানেজ ডিভাইসের একটা অপশন দেখেন, ম্যানেজ ডিভাইস, ম্যানেজ ডিভাইসের অপশন দেখেন। এটা আমার পার্সোনালিটির জন্য ম্যানেজ ডিভাইসটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এই ম্যানেজ ডিভাইস এটার কাজ, ম্যানেজ ডিভাইসের মধ্যে আমাদের ইমো অনেক সময় হ্যাক হয়ে যায়, তো আমি আমার পার্সোনাল সিকিউরিটি আমি এটা ক্লিক করতেছি না। ম্যানেজ ডিভাইসের কাজ হচ্ছে আমাদের ইমোটা অনেক সময় হ্যাক হয়ে যায়, তো হ্যাক হয়ে গেলে আপনি আপনার ইমোটা কোন কোন ডিভাইস থেকে ইউজ হচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো দেখতে পারবেন। আপনার সেটটা মনে করেন স্যামসাং, তো আপনার যদি স্যামসাং থেকে ইমোটা ইউজ করতেছেন তাহলে স্যামসাং ইস্যু করবে, আর আপনার ইমোটা যদি হ্যাক হয়ে যায় অন্য মোবাইল থেকে যদি ইউজ করে যদি থাকে, সব মোবাইলের ভার্সন সহ কী মোবাইল কোন জায়গা থেকে ইউজ করতে সবগুলি কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তখন আপনি বুঝতে পারবেন আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে। তো মনে করেন এরপর এখন কী করলে মানে এগুলো ইমো হ্যাকটা বন্ধ করতে পারবেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার নাম্বার ছাড়া আপনার যে মোবাইল দিয়ে ইউজ করতে সেই মোবাইল ছাড়া অন্য কেউ ইউজ করতে সেই মোবাইলটা মোবাইলের নামটা শো করবে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ডিলেট অপশন আসবে, তো ডিলেট করে দিলে অটোমেটিকলি কি ওই হ্যাকার আপনার রিমোট আর ইউজ করতে পারবে না, ঠিক আছে। লগ আউট করে দিলে আপনার রিমোটে চলে এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। তারপর ডিলেট ইমো অ্যাকাউন্ট, আপনি চাচ্ছেন আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করে দেবেন, তাহলে এখানে ডিলিট করে দিলে আপনার ইমোটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাপ্লাই টু ডিলিট, আপনি চাচ্ছেন আপনার ইমো ডিলিট করে দেবেন, তাহলে এখানে ডিলিট মেরে দিলে আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। আর আপনি ইমোটা লগ আউট করে রাখতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন, লগ আউট দিলে আপনার ইমো লগ আউট হয়ে যাবে। তো আপাতত এখানে কাজ শেষ। এটা হচ্ছে ইমোর অ্যাবাউট, অর্থাৎ আপনার ইমোটা কত ভার্সন সেটা দেখাবে, মানে আমার ইমো এইচডি এত ভার্সন, ঠিক আছে। তো আশা করি আমি চেষ্টা করছি ইমোর প্রত্যেকটি সিটি সম্পর্কে আপনাদেরকে বোঝানোর জন্য, জানি না কে কতটুকু বুঝতে পারছেন। ও আরেকটা জিনিস সর্বশেষ এটা বলি, আপনারা যে কোনো একটা এখানে নাম্বার আছে বিভিন্ন টাকা কন্ট্যাক্ট নাম, যে কোনো একটা নাম আপনি যাদেরকে সবসময় বেশি কল দেওয়ার প্রয়োজন হয় তাদের নামটা এখানে পিন পোস্ট করে দিতে পারবেন, যেমন সালমা কুমিল্লা সিস্টার, এটা পিন টু টপ, এখানে ক্লিক করলে এ দেখেন, ঠিক আছে। এটা মানে একদম সর্বার উপরে চলে আসবে। বা আপনি চাচ্ছেন এখানে দিফা নামে রেখে দিভাকে এখানে পিন পোস্টে রাখবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এরপরে কই গেল, তো আশা করি আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করছি আপনাদের প্রত্যেকটা সিটিং সম্পর্কে মানে টু জেড বোঝানোর জন্য। তা জানি না কতটুকু বুঝতে পারছি, এরপরে যদি কোনো সিটিং যদি বাকি থেকে যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করছি ইমোর টু জেড সমস্ত সিটিংগুলো আপনাকে দেখার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি এর বাইরে যদি ইমো সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, দোয়া করবেন, সুস্থ রাখবেন, সবাই ভালো থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন, যেন পরবর্তীতে যেন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।